মঙ্গলবারের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও সরকারের কিছু উপদেষ্টা সেটি মানছেন না। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। আর দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন ইশরাক হোসেনও। ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না দিলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার সিলেটে বিভাগীয় বিএনপির এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, ইশরাককে আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও সরকারের কিছু উপদেষ্টা সেটি মানছেন না। তারা ন্যায় বিচারের নামে তামাশা করছেন বলেও অভিযোগ করেন তিনি। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলমান আন্দোলন নিয়ে সোমবার বিকেলে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চলছে। এর আগে সোমবার সকালে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না সরকার। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।